দশজন সাহাবা দুনিয়াতে জান্নাতের টিকিট পাইলেন। 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে ওমর, 3 নম্বরে ওসমান, 4 নম্বরে আলী। তাদের ইতিহাস দেখো, মরণ পর্যন্ত কান্নার আওয়াজ। মায়ার নবী বললেন, আবু বকর আপনি কেন কাঁদেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের ভিতরে দাঁড়ায় হাসরের ভয়ঙ্কর অবস্থা মনে পড়ে গেছে। আমি আবু বকর কাপড়ের দোকান দেই। সকালবেলা একটা মহিলা সে বলে, ভাই কাপড়টা ফিরাইয়া নাও। বলে কেন? বলে বহু আগে নিয়েছিলাম, পছন্দ হয় না, তখন দিলা না কেন, এখন দাও কেন? তখন দিতেছিলাম, সময় পাই না, দিয়া গেলাম, ফিরাইয়া নাও। আমি আবু বকরের অন্তরে ভয়, হাসরের ময়দানে যদি আল্লাহ দাঁড় করে বলে, রে আবু বকর আয় আয়, আমার জান্নাতের মহব্বতে তুমি কি করেছো? আমি যদি বলি, আল্লাহ আপনার জান্নাতের মহব্বতে আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, জিকির করেছি রে মালিক। আল্লাহ যদি বলিয়া ফালায়, আবু বকর তোমার নামাজ, তোমার রোজা, তোমার ইবাদত তুমি ফিরাইয়া নাও, আমার জান্নাত আমারে দাও, তুমি আর জান্নাত পাইবা না। আমি যদি বলি, আল্লাহ আপনার জান্নাতের মহব্বতে পড়লাম, কেন ফিরাইয়া দেন? আল্লাহ যদি বলে, রে আবু বকর তোমার নামাজ, তোমার রোজা, তোমার ইবাদত আমার পছন্দ হয় না, ফিরাইয়া নেও, আমার জান্নাত আমারে দাও। তখন তো আমি আবু বকরের কোনো উপায় নাই, কারণ ডানে আগুন, বামে আগুন, মাথার উপরে সূর্যের গরম, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। বেঈমান নাফরমানের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, পায়খানার রাস্তা দিয়া নারীগুলো পর্যন্ত বের হয়ে যাবে। জাহান্নাম বলবে, আল্লাহ গুনাহগার গুলো কই? সবগুলো আমার পেটের মধ্যে। দশজন সাহাবা দুনিয়াতে জান্নাতের টিকিট পাইলেন। 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে ওমর, 3 নম্বরে ওসমান, 4 নম্বরে আলী। তাদের ইতিহাস দেখো, মরণ পর্যন্ত কান্নার আওয়াজ। মায়ার নবী বললেন, আবু বকর আপনি কেন কাঁদেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের ভিতরে দাঁড়ায় হাসরের ভয়ঙ্কর অবস্থা মনে পড়ে গেছে। আমি আবু বকর কাপড়ের দোকান দেই। সকালবেলা একটা মহিলা সে বলে, ভাই কাপড়টা ফিরাইয়া নাও। বলে কেন? বলে বহু আগে নিয়েছিলাম, পছন্দ হয় না, তখন দিলা না কেন, এখন দাও কেন? তখন দিতেছিলাম, সময় পাই না, দিয়া গেলাম, ফিরাইয়া নাও। আমি আবু বকরের অন্তরে ভয়, হাসরের ময়দানে যদি আল্লাহ দাঁড় করে বলে, রে আবু বকর আয় আয়, আমার জান্নাতের মহব্বতে তুমি কি করেছো? আমি যদি বলি, আল্লাহ আপনার জান্নাতের মহব্বতে আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, জিকির করেছি রে মালিক। আল্লাহ যদি বলিয়া ফালায়, আবু বকর তোমার নামাজ, তোমার রোজা, তোমার ইবাদত তুমি ফিরাইয়া নাও, আমার জান্নাত আমারে দাও, তুমি আর জান্নাত পাইবা না। আমি যদি বলি, আল্লাহ আপনার জান্নাতের মহব্বতে পড়লাম, কেন ফিরাইয়া দেন? আল্লাহ যদি বলে, রে আবু বকর তোমার নামাজ, তোমার রোজা, তোমার ইবাদত আমার পছন্দ হয় না, ফিরাইয়া নেও, আমার জান্নাত আমারে দাও। তখন তো আমি আবু বকরের কোনো উপায় নাই, কারণ ডানে আগুন, বামে আগুন, মাথার উপরে সূর্যের গরম, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। বেঈমান নাফরমানের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, পায়খানার রাস্তা দিয়া নারীগুলো পর্যন্ত বের হয়ে যাবে।